গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্পেনের বার্সেলোনায় 50,000 প্যালেস্টাইনপন্থীর বিক্ষোভ। ড্রোন আতঙ্কে 2 দফা বন্ধ থাকার পর মিউনিখ এয়ারপোর্টে বিমান ওঠানামা স্বাভাবিক হতে শুরু করেছে। এই মিরাঘাতে লন্ডভন্ড ব্রিটেন, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ড্রোন ঠেকাতে গুলি নয়, প্রযুক্তি অস্ত্র, জার্মান বিশেষজ্ঞের দাবি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্পেনের বার্সেলোনা শহরে অন্তত 50,000 প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ করেছেন। শনিবারের এই বিক্ষোভে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ অংশ নিয়েছে। গাজায় নিরপরাধ নারী শিশুর হত্যার নিন্দা জানিয়ে তারা বলেছে 1948 সাল থেকে চলা অবিচার রুখে দিতে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। গাজায় শান্তি স্থাপনে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে ফাঁদ আখ্যা দিয়েছেন তারা। বিশ্ব নেতাদের নীরবতার প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা। গাজায় গণহত্যা চলছে দাবি করে প্যালেস্টিনিয়ানদের ওপর ইসরায়েলের এই গণহত্যা বন্ধের দাবিতে শনিবার স্পেনের বার্সেলোনা শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নানা শ্রেণী পেশা ও বয়সের হাজার হাজার মানুষ এতে অংশ নিয়ে গাজার নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের সাথে সংহতি প্রকাশ করে। বার্সেলোনা শহর কর্তৃপক্ষ জানিয়েছে অন্তত 50,000 মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছে। পদযাত্রায় অংশগ্রহণকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা হামাস ও প্যালেস্টিনিয়ানদের জন্য একটি ফাঁদ ছাড়া কিছুই না। আমি মনে করি এটা একটা ফাঁদ, যার মাধ্যমে তারা হামাসকে এবং প্যালেস্টাইনপন্থী আন্দোলনকে আড়ালে ফেলে নিজেদের চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে। এর লক্ষ্য হলো গাজায় ডোনাল্ড ট্রাম্পের রিসোর্ট বানানোর পরিকল্পনা বাস্তবায়ন করা। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে তার গ্রেপ্তারের দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন কোনো বিক্ষোভকারী। সারা গুয়েলে নামে আরেক বিক্ষোভকারী বলছেন, গাজায় নারী ও শিশুদের হত্যা স্পষ্ট গণহত্যা। আমি এখানে এসেছি কারণ আমার হৃদয় ফুঁসে উঠেছে এই অবিচারের কারণে, যা প্যালেস্টিনিয়ানরা 1948 সাল থেকে ভোগ করে আসছে। যেখানে নিরপরাধ নারী ও শিশুরা নিহত হচ্ছে তা সম্পূর্ণ অন্যায়। এটা গণহত্যা, এটা অবিচার। এদিকে গাজা সংকটের রাজনৈতিক সমাধানে বিশ্ব নেতাদের যে ভূমিকা পালন করা উচিত ছিল তারা তা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ এলিজাবেথ আলমান নামে এই বিক্ষোভকারীর। একই সাথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক স্বেচ্ছাসেবকদের উদ্ধারে এখনও কার্যকর কোনো পদক্ষেপ না নেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। গাজায় যা ঘটছে তা আর সহনীয় নয়। আমাদের তা শুধু দেখতে নয়, অনুভব করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে রাজনীতিবিদরা যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তা যথাযথ নয়। মানবিক সহায়তায় যাওয়া মানুষদের একা ফেলে দেয়া হয়েছে। এখন সময় জনগণের কণ্ঠস্বর শোনার, আমাদের ক্ষোভ বুঝে নেয়ার। এই পদযাত্রা শুধু আবেগ নয়, এতে ছিল রাজনৈতিক বার্তাও। বিক্ষোভকারীরা দেখিয়েছেন গাজা সংকট আর স্থানীয় বিষয় নয়, এটি বৈশ্বিক নৈতিকতার পরীক্ষা। তারা প্রশ্ন তুলেছেন, বিশ্ব নেতৃত্ব কি মানবিক দায়িত্ব পালনে প্রস্তুত, নাকি নীরবতা দিয়ে ইতিহাসে নিজেদের স্থান নির্ধারণ করবেন? আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। 2 দফা সাময়িক বন্ধ থাকার পর অবশেষে ধীরে ধীরে জার্মানির মিউনিখ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার 2 দফায় বিমানবন্দরের আকাশে ড্রোনের উপস্থিতি শনাক্তের পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 2টি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ডজনখানেক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়। অন্তত 23টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয় এবং মিউনিখগামী 12টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 7টা থেকে বিমান ওঠানামা আবারও শুরু হয়েছে। জার্মানির মিউনিখ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। 24 ঘন্টার কম সময়ের মধ্যে বিমানবন্দরের আকাশে 2 দফা ড্রোনের উপস্থিতি শনাক্তের পর এয়ারপোর্টের 2টি রানওয়ে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এদিন সকাল 7টা থেকে ধীরে ধীরে বিমান ওঠানামা শুরু হয়েছে। তবে 2 দফায় বিমান ওঠানামা ব্যাহত হওয়ায় ফ্লাইট ছেড়ে যেতে কিছুটা বিলম্ব হচ্ছে।
ফ্লাইটের সঠিক সময় জানতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডজনখানিক ফ্লাইট বাতিল ও অন্যত্র পাঠানোর কারণে অন্তত 6,500 যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছে। ফ্লাইট বিলম্ব হওয়ার কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হলেও কেউ কেউ মনে করেন নিরাপত্তার বিষয়টি সবচেয়ে জরুরি, তাই কিছুটা দেরিতে হলেও নিরাপদে নিজেদের গন্তব্যে পৌঁছাতে চান তারা। এস্তোনিয়ার নাগরিক মিয়া প্র্যাক্স মিউনিক থেকে আলবেনিয়া যাচ্ছেন। নিরাপত্তার কারণে ফ্লাইট বিলম্বিত হওয়ার চাইতে এয়ারলাইন্সের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। Accommodation, nothing. So yeah, I'm waiting. But like the closing is valid, like overall. But just I don't like how Lufthansa dealt with it. রোমানিয়াগামী রাডো নিকোলাই ড্রোন সম্পর্কে ধারণা রাখেন। তিনি বলেন, ড্রোনগুলো আসলে কি ধরনের তা না জেনে সেগুলোকে ভূপাতিত করারও কোনো সুযোগ নেই, কারণ এমনটা করতে গেলে বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। I mean, it's complicated. You can't shoot them down because you're overpopulated areas. You don't know who's using them. You don't know what they are. বিগত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশের আকাশে ড্রোনের উপস্থিতির কারণে বিমান চলাচল বারবার বিঘ্নিত হয়েছে, আর এজন্য রাশিয়াকেই দায়ী করে আসছে আক্রান্ত দেশগুলো। যদিও রাশিয়া ইউরোপের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ বরাবরই নাকচ করে আসছে, তবে জার্মান সরকার এখনও এই ঘটনার জন্য কাউকে দায়ী করে কোনো বিবৃতি দেয়নি। বিমানবন্দরের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, জার্মান এয়ার ট্রাফিক কন্ট্রোল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মিউনিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা সীমিত করেছে এবং অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করেছে। তবে এক্ষেত্রে ড্রোন দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত নয় বলে উল্লেখ করেছে তারা। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক্সট্রা ট্রপিক্যাল বা উপক্রান্তীয় ঝড় এইমির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল। পূর্বাভাসের তুলনায় বেশি শক্তি নিয়ে 90 মাইলের বেশি গতিবেগে এই ঝড় বয়ে গেছে। শনিবার ঝড়ের আঘাতে আয়ারল্যান্ডে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 200,000 বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে স্কটল্যান্ডের টাইরি আইল্যান্ডে বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় 96 মাইল। ঝড়ের তাণ্ডবে রেলপথ ক্ষতিগ্রস্ত হয়ে স্কটল্যান্ডে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে ব্রিটেনের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে এবং আকস্মিক বন্যার আঘাতে সড়ক যোগাযোগে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ড্রোন এখন শুধু নজরদারির যন্ত্র নয়, এটি হয়ে উঠেছে নিরাপত্তার বড় হুমকি। বিশেষ করে সামরিক ও বেসামরিক স্থাপনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাড়ছে দিন দিন। এই চ্যালেঞ্জ মোকাবেলায় জার্মান প্রযুক্তিবিদরা তৈরি করেছেন এমন এক মোবাইল কমান্ড সেন্টার, যা ড্রোনের বিধ্বস্তের কারণে ক্ষয়ক্ষতির ঝুঁকি ছাড়াই ড্রোন শনাক্ত ও প্রতিহত করতে পারবে। ড্রোনের হুমকি এখন শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, ছড়িয়ে পড়েছে যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক এলাকাতেও। আর এই হুমকি মোকাবেলায় এসেছে এক অভিনব প্রযুক্তি, যা গুলি না ছুড়েই প্রতিরোধ করতে পারে সামরিক ড্রোন। জার্মান ড্রোন বিশেষজ্ঞ স্টেফান ক্রাসানস্কি জানান, এখন পর্যন্ত নতুন এই প্রযুক্তি যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। আমরা এখন ভ্রাম্যমাণ কমান্ড সেন্টারে রয়েছি। এখান থেকে ড্রোন শনাক্ত ও প্রতিরোধ করা হয়। এই মুহূর্তে আমরা সফলভাবে ড্রোন শনাক্ত করছি এবং প্রতিরোধও করতে পারছি। তিনি আরও জানান, এই বিশেষ যানটি এমন এক জ্যামার দিয়ে সজ্জিত, যা প্রোগ্রাম করে সামরিক ও বাণিজ্যিক উভয় ধরনের ড্রোনকে প্রতিহত করা সম্ভব। এই যানটিতে রয়েছে একটি বিশেষ ধরনের জ্যামার, যা ইচ্ছে মতো প্রোগ্রাম করা যায়। আমি এই গাড়ি ব্যবহার করে শুধু বাজারে পাওয়া সাধারণ ড্রোনই না, সামরিক ড্রোনও জ্যাম করতে পারি, আর এর জন্য আমাকে একটি ঢিলও ছুটতে হয় না। নেটো ও G20-র মতো গুরুত্বপূর্ণ সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে এই ভ্রাম্যমাণ কমান্ড সেন্টার। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতেও এই প্রযুক্তি কাজে লাগানো সম্ভব বলে জানান স্টেফান। গত 3 বছরেরও বেশি সময় ধরে আমরা G20 থেকে শুরু করে নেটো সম্মেলন পর্যন্ত গুরুত্বপূর্ণ সব আসরে এই সেন্টারটিকে ব্যবহার করছি। বিশেষ ধরনের আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য, আর প্রয়োজন হলে দেশের বিভিন্ন বিমানবন্দরেও তাৎক্ষণিকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। এই পুরো প্রযুক্তির প্রাণ স্টেফানের হাতে থাকা এই স্পেকট্রাম অ্যানালাইজার। এর মাধ্যমেই নির্দিষ্ট এলাকার মধ্যে ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। মূলত সামরিক ও বেসামরিক ড্রোন থেকে নির্গত তরঙ্গ শনাক্তের মাধ্যমেই ড্রোনের অবস্থান নির্দেশ করে এই অ্যানালাইজার। ড্রোন অনেক ক্ষেত্রে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলেও বেসামরিক ড্রোন নিষিদ্ধের পক্ষে নন এই প্রযুক্তিবিদ।
তিনি মনে করেন ড্রোন ওড়ানোর ক্ষেত্রে শক্ত নীতিমালা এই সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ড্রোন থেকে শতভাগ সুরক্ষা কোনোভাবেই সম্ভব না। আমাদের তৈরি সিস্টেম এতটাই সক্ষম যে এগুলো শনাক্ত এড়ানোর জন্য তৈরি এমন সব ড্রোনও শনাক্ত করবে। ফ্রিকোয়েন্সি চালিত বা ঘরোয়া বা সামরিক প্রযুক্তি সবই আমরা সফলভাবে প্রতিরোধ করতে পারি। তবে দিন শেষে আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। 100% সুরক্ষা সম্ভব নয়, এটা স্পষ্ট। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় শত্রুপক্ষের ড্রোন প্রতিহতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বিভিন্ন দেশ। এর সাথে ব্যবহার করছে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ। স্টেফান চান বেসামরিক এলাকায় যেন গুলি করে ড্রোন ভূপাতিত করা বন্ধ হয়। তবে তিনি এও জানেন, পুরো ইউরোপ জুড়ে ড্রোন শনাক্তকরণ ব্যবস্থা গড়ে তোলা সময় সাপেক্ষ। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।